এই মুহূর্তে আমি চলে এসেছি সাভারের সেই বংশী নদীর অনেক ইতিহাস আছে। এই মুহূর্তে আমরা দেখতেছি একটা ট্রলারের রিপেয়ারিংয়ের কাজ চলছে। আপনারা তো সাগরের নদীতে বড় বড় যে ট্রলারগুলো দেখতে পান, সেই ট্রলারগুলো কীভাবে তৈরি করা হয় এবং কীভাবে মেরামত করা হয় আমি আপনাদের দেখাবো। দেখেন ওই যে নদী থেকে রেল লাইনের এই যে রেল লাইনের যে পাত আছে, সে পাত দিয়ে রশির সাহায্যে তারা কিন্তু এই ট্রলারটি এদিকে নিয়ে আসে। ট্রলারের মেরামতের কাজ চলছে, এখানে ওয়েল্ডিং ঝালাইয়ের কাজ চলছে। দেখেন আপনাদের এই যে এখানে অনেক কিছু কিন্তু জিনিস রাখা যায়। দেখেন আপনাদের দেখাচ্ছে, আপনারা আসেন, আপনাদের সেই এদিকে আসেন, আপনি আসেন। এই যে আমি এই মুহূর্তে ট্রলারের উপরে উঠলাম। এই যে দেখেন এখানে আমাদের নাবিক ভাই আছে, এদিকে উনি বিভিন্ন ওনার ব্যক্তিগত কাজগুলো করতেছে। এই যে ট্রলারে এগুলো কিন্তু মেশিন, এই যে বড় বড় যে জেনারেটর মেশিন, এই জেনারেটর মেশিনের মাধ্যমে শক্তি সঞ্চালন করে লক্ষ লক্ষ টন বোঝ বহন করে, বালু আর অন্যান্য পণ্য সামগ্রী তারা নদীপথে সহজ, অন্যতম মাধ্যম আছে নদীপথে সহজ যোগাযোগ। আমরা যেটা দেখি যে যোগাযোগের একটা মাধ্যম আছে, একটা আছে 3 ধরনের, একটা আছে নদীপথ, একটা আছে আকাশপথ, আর একটা আছে আপনাদের স্থলপথ। এই যে আমরা এখন এই যে নদীপথের অন্যতম মাধ্যম আছে নৌকা, ট্রলার, জাহাজ। এই জাহাজের মধ্যে আছি। দেখেন এই জাহাজটি রিপেয়ারিংয়ের কাজ চলছে। যারা আপনারা দেখেন না, জানেন না, আপনারা দেখেন কীভাবে রিপেয়ারিং কাজ চলছে। আপনি একটু জাহাজের অবকাঠামোগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দেন। ওই যে ওনাদের হল রুমে যান, হ্যাঁ, থাকার জায়গা, রান্নার জায়গা। উনি কি রান্না মনে হয় করতেছে না কি? না, আসেন আসেন, পলাশ একটু নিচে নামেন। আচ্ছা আচ্ছা, রান্নাঘর আমরা নিচ থেকে দেখাবো। আসেন আসেন, এত বড় জাহাজ, শব্দ হইল, কাজ চলছে। এই যে দেখেন একটু নিচ থেকে দেখেন। দর্শক মন্ডলী, একটা জাহাজ আমরা যেটা দেখি যে জাহাজ পানিতে, দেখেন কত লক্ষ মেট্রিক টন লোহা সে পানির নিচে ভাসমান অবস্থা থাকে, দেখছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গ্রাম বাংলা রহস্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।